হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন বিরতির পর আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। অনেক দিন আমি অসুস্থ ছিলাম, সেজন্য ভিডিও দেওয়া হয় নাই, আর কোনো পোস্টও করি নাই যে কেন ভিডিও দিচ্ছি না। আশা করছি আজকের ভিডিও পুরোটাই আপনারা দেখবেন আর আমার সাথেই থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। গৃহিণীরা যতই অসুস্থ থাকুক না কেন, সংসারের কাজে থেকে কিন্তু কোনো ছুটি নেই। সংসারের কাজ কিন্তু করতেই হয়, সব কিছু প্রয়োজনের তাগিদে করতেই হয়। আপনাদের সাথে কয়েকদিন আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম যে ইউটিউবের মায়ার জালে পড়ে গেছি, আসলেই তাই। ভিডিওটা দেওয়ার জন্য অনেক ছটফট করছিলাম, কিন্তু সময় বা শরীরের জন্য করতে পারি নাই। শরীরটা এতটাই অসুস্থ ছিল, রোজার প্রথম দিকে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম। তা এখন মোটামুটি আল্লাহর রহমতে একটু সুস্থ হচ্ছি ধীরে ধীরে। তাই ভাবলাম আমার আপু ভাইয়াদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করা যাক। সবাইকে আমার এই ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা। মাহে রমজানে আর আমি ভিডিও করি নাই, এখন প্রায় এক সপ্তাহ চলে গেছে রমজানের। রমজান মাসে সেহরি খাওয়ার পরে, নামাজ পড়ে ঘুমানোর পরে একটু দেরি করে উঠা হয়, একটু দেরি করে উঠি এখন। তো দেরি করে উঠার পরে বিছানার চাদর দেখলাম ময়লা হয়েছে, সেই জন্য বিছানার চাদরটা তুলে তারপরে ধোয়া একটা চাদর বিছাবো। তো এই জন্য খাটের মাথা, তারপরে কর্নারে যেগুলো আছে সেগুলা মুছে নিচ্ছি। রমজান মাসে কাজটা যদি সকাল থেকে শুরু করা হয়, দেখা যায় যে কোনো কাজ নেই, তারপরেও কাজের শেষ নেই। সেই জন্য আমি সকাল থেকেই ঘুম থেকেই উঠে ফ্রেশ হয়ে তারপর কাজ শুরু করি, না হলে শেষ হয় না। কারণ বাইরেও যেহেতু দৌড়াদৌড়ি আছে, বাচ্চাদের সাথে যেতে হয়। তো সেই জন্য সকালবেলায় ঘরটর গুছিয়ে তারপর বাহিরে যাই। তো এখন বিছানার চাদর চেঞ্জ করার জন্য সব কিছু মুছে পরিষ্কার করে দিচ্ছি। যতই অসুস্থ থাকি না কেন, সংসারের কাজ থেকে কিন্তু কোনো ছুটি নেই। আমাদের মতো গৃহিণীদের যাদের হেল্পিং হ্যান্ড নেই, নিজের কাজ নিজেরই করতে হয়, একা হাতে ঘরটাকে সামলাতে হয়, সেই জন্য সকাল থেকেই কাজগুলা করতে হয়। রমজান মাসে কিন্তু সন্ধ্যাবেলা অনেক বেশি কাজ থাকে, সেই জন্য সকাল থেকে কিছু কাজ কমিয়ে রাখলে তাহলে কাজের ঝামেলা কম থাকে। তো সকাল থেকে আমি কাজগুলা গোছানোর চেষ্টা করি, সেজন্য এখন বিছানা গুছিয়ে তারপর বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো করব। বিছানা গুছিয়ে তারপরে দুপুরের কাজগুলো শেষ করে নিব। দুপুরের কাজগুলো শেষ করে মাঝখানে আবার বাইরে যাব। তারপরে বিকালবেলা এসে ইফতার তৈরি করব। এখন তো দুপুরবেলা খাওয়া দাওয়ার ঝামেলা নেই, কিন্তু সেহরির যে খাওয়া দাওয়া আছে সেগুলো আবার দুপুরবেলা রেডি করে তারপর বাইরে যেতে হয়। কারণ সন্ধ্যাবেলা একটু এলোমেলো হয়ে যায় ইফতার সাথে সেহরির খাবার, সেজন্য দুপুরবেলায় রেডি করে রাখি সেহরির খাবারটা। এই দৈনন্দিন জীবনে আমার এই ছোট্ট এই সংসারটাকে কিভাবে আমি অসুস্থ থাকা অবস্থায়ও হেল্পিং হ্যান্ড ছাড়া ঘরটাকে সামলাই, সে সমস্ত কাজগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। সকালবেলা ঘরদর গুছিয়ে তারপরে দুপুরে রান্না করে নিয়েছি। দুপুরবেলা হচ্ছে সেহরির রান্নাটা করে রাখি। সেহরির রান্নাটা দুপুরবেলা করে রাখলে বিকেলবেলা আর প্যারা থাকে না রান্নাবান্নার। বিকেলবেলা ইফতার আইটেম করলেই হয়। সবসময় যে দুপুরবেলা সেহরি রান্নাটা করে রাখি এমনও কথা না, মাঝে মধ্যে বিকালবেলাও করি যখন সময় পাই। কাজ বুঝে করতে হয়, যদি সকালবেলা বাহিরে যাই তাহলে হয়তো হয়ে ওঠে না, তখন আবার বিকালবেলাই করতে হয়, তখন অনেক বেশি ঝামেলা হয়। তারপরেও কিছু করার নেই, নিজের কাজ নিজেরই যেহেতু সামলাতে হয়। কারণ একা হাতে সব কিছু সামলাতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। তো এইদিকে তো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি ঘর ক্লিন করা হয়ে গেছে। ঘর গোছানোর পরে দুপুরবেলায় সেহরি রান্নাটা করে রাখবো। সেহরিতে আজকে রান্না করব মুরগির মাংস, দেশি মুরগি আর কি। তো দেশি মুরগিটা বাড়ি থেকে পাঠিয়েছিল গ্রাম থেকে, এখন এই মুরগিটা রান্না করছি। রান্না করার জন্য এখানে মাংসের যত মশলা আছে সব মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। রেসিপি যদি শেয়ার করতে যাই তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, সেই জন্য আর রেসিপি শেয়ার করা হয় নাই। আসলে হয়েছে কি, রমজান মাসে সবজি যদি রান্না করি না তাহলে শুধু থেকে যায়, তরকারিটা নষ্ট হয়, তেমন একটা খাওয়া হয় না। মাছ মাংসটাই খাওয়া হয় দেখছি, তাই একদিন পর পর যে কোনো মাছ মাংসই রান্না করি। সবজিটা একটু কম রান্না করা হয়, মাছ মাংসের সাথে অল্প করে টমেটো বা যে কোনো সবজি এগুলা দেওয়া হয়।
ছোট ছোট করে তরকারি রান্না করি, বেশি করে রান্না করলে খাওয়া হয় না, থেকে যায়। তো শুটকি রান্না করি, অনেক সময় মুরগির মাংস, গরুর মাংস যেটাই থাকে সেটাই রান্না করি। বাচ্চারাও যেহেতু রোজা রাখে সেজন্য মুরগির মাংসটাই আমার বেশিরভাগই রাঁধতে হয়। তো এখানে আমি দেশি মুরগি রান্না করছি, এটা বাড়ি থেকে পাঠিয়েছিল ওর দাদু। মসলাটা তো আগে থেকেই কষিয়ে নিয়েছি, কষানোর পর তারপরে মাংসগুলা দিয়ে দিলাম। তো মাংসগুলা কষানোর পরে আমি কিন্তু কোনো পানি দিই নাই, মাংস থেকে যথেষ্ট পানি উঠেছে। এখন এভাবেই একটু ভুনা টাইপ রাখবো, বেশি পানিও দিব না। রমজান মাসের ঝোল তরকারিও খাওয়া হয় না, সাথে যদি ডাল হয় তাহলে কিন্তু হয়ে যায়। তো প্রতিদিনই ডালও রান্না করি, বাচ্চারা আবার ডালটাও পছন্দ করে। তো এই তো মুরগির মাংসটা আমি রান্না করে নিচ্ছি। রেসিপিটা শেয়ার করতে পারি নাই। শেয়ার করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। সেহরির জন্য মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। হয়ে যাওয়ার পর ইফতার আয়োজন করেছি বিকালবেলা। মাঝখানে আমি বাহিরে গিয়েছিলাম। বাহির থেকে এসে ইফতার রেডি করেছি। তত একটা সময় থাকে না, সেইজন্য ক্যামেরা ধরে আর ইফতারটা বানানো হয় নাই। তো টেবিল গোছানোর পরে আপনাদের সাথে শেয়ার করছি আরকি। এখানে আমি কি বানিয়েছিলাম সেগুলাই, যেগুলা নাকি ইফতারে চলে, সবাই বরাবর এগুলাই বানায়। তা আমিও এই ভাজা পোড়া টাইপের কিছু বানিয়েছিলাম। বেগুনি, আলুর চপ, তারপরে হচ্ছে পেঁয়াজু, ছোলা। সব রমজানে কি হয়, আমরা কিছু ভাজা পোড়া বানাই, সবসময় ভাজা পোড়া মাখা এগুলা করি। কিন্তু এবার রমজানে দেখছি তেমন একটা করা হচ্ছে না, অল্প আইটেম করে বানিয়েছিলাম। তো বাচ্চাদের জন্য এখানে মুরগির মাংস, ক্যাপসিকাম, গাজর এগুলা দিয়ে বানিয়েছি শর্মা টাইপ। তো রুটি দিয়ে খাবে এটা। আর কিছু ফ্রুটস কেটে নিয়েছিলাম। পেঁপেটা গাছের ছিল, গাছের পেঁপে পেকেছে একটা ছোট্ট, তো সেটাও কেটে নিয়েছিলাম। এখানে ফালুদা ছিল। তো এই তো ছোটোখাটো ছিল ইফতার আয়োজন। এই ইফতার আয়োজন এখন রেডি করে ইফতারের জন্য অপেক্ষা করছি। তো এই আজান দিলে আমরা ইফতার করব। আর ছোটোখাটো ইফতারের মধ্যে শসা, তারপরে শরবত এইগুলাই ছিল। তো রুটি দিয়ে বাচ্চারা খাবে হচ্ছে মুরগির মাংস। আর এখানে ভাজা পোড়া বানিয়েছিলাম। ভাজা পোড়া আসলে খাওয়া হয় না, থেকে যায়। সেজন্য এখন আর আমি ভাজা পোড়া তেমন একটা বানাই না, অল্প করে বানাই, আর কোনো সময় বানাই না। তো এইভাবে রমজান চলতেছে। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আজকের ভিডিওর এ পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।